এবার নারীদের সম্পর্কে যদি একটু বলতে হয়, আজকে বিশ্ব বেহায়া দিবস চলে গেল। এই যে যুবতী মেয়েরা রাস্তায় বন্ধু এভাবে অশ্লীল ভাবে চলাফেরা করছে, বন্ধু এইসব নারীরাই যুবকের তাণ্ডবের শিকার হয়, লালসার শিকার হয়। তারা এই রাস্তাঘাটে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে। কথা বলেন না কেন? ঠিক সেম বন্ধু দেখলাম একটা জায়গায়, দেখলাম লাল গোলাপ বিভিন্ন রকমের ফুল খোপায় গেঁথে বন্ধু উদাম হাঁটছে। একটু পরে আসলে দেখলাম এক জাক মেয়ে বন্ধু, মনে হয় মাদ্রাসা থেকে বের হয়েছে। তাদের মাথা থেকে পা পর্যন্ত বোরকায় ঢাকা, দেখছনি গাড়ির বাম পাশে। বন্ধুরে আমার, দেখেন বিশ্ব বেহায়া দিবস, সকল নারী বলে বন্ধু, পুরুষ বলে বিশ্ব ভালোবাসা দিবস। বন্ধুরে আমার, এক জাক পাখির মতো দেখলাম যুবতী মেয়ে উলঙ্গ, আবার একদল দেখলাম একবারে বোরকা পরিহিত। যারা বোরকা পরিহিত তাদের মা বাবা সুশিক্ষা দিয়েছে, আর যারা বোরকা পরেনি উদাম হয়ে হাঁটছে তাদের মা বাবা কুশিক্ষা দিয়েছে, মডার্ন মেয়ে বানিয়েছে। একদিন শুনবেন পাহাড়ের গুহায় রাস্তার কিনারা দর্শন করে ছেলেরা ফালাইয়া রাখছে। কথা বলেন না কেন? আজকের মেয়েরা দর্শিতা হচ্ছে বন্ধু, যুবকদের নজর কেড়ে নিচ্ছে। তারা এমন পোশাক পরে বন্ধু, ছেলেদের কুনজর অটোমেটিক্যালি চলে যায় বলে সময় দেখছি বন্ধু। এগুলার কি মা বাপ নাই? কারণ মা বাপ বেয়াদব হলে বাচ্চাও বেয়াদব হয়। কারণ তেঁতুলের বীজ লাগাইলে তেঁতুলের চারা আসে, আর এই চারা বড় হয়ে একদিন তেঁতুলে ধরে, আম ধরে না। ঠিক কিনা বলেন? মেয়েরা যে নিলজ্জের মতো বেহায়ার মতো লাল নীল শাড়ি পরে খোপায় গোলাপ গেথে এই যে পুরুষের সামনে, ইয়াং ছেলেদের সামনে ঘুরছে, এটা কি দায়ুস কিনা বলেন? এটার জন্য দায়ী কে? মা বাবা। এই জন্য বন্ধু আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। হুজুর কারণটা কি? কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু বলে গণ্য করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, যেখানে একজন বেগানা নারী থাকে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, মাঝখানে থার্ড পারসন থাকে শয়তান। তাদের মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, তখনই কোনো না কোনো যুবতীর দিকে তার নজর চলে যায়। বন্ধু, যুবকরা যে পোশাক পরছে এটা সম্পূর্ণ নিষেধ। ঠিক কিনা বলে? ইসলামের আইন জানা নাই, এই জন্য ছেলেরা ভুল কাজ করছে। আপনাদের এলাকায় ছেলেরা লাল জামা পরেনি? টকটকে লাল, টকটকে লাল কোন শার্ট গেঞ্জি কোন পাঞ্জাবি পরা যাবে না। পুরুষরা মহিলারা পড়তে পারবে। আপনাদের এলাকায় ছেলেরা হাতে আংটি, গলায় স্বর্ণের চেইন পরে কি পড়ে না? এটা টোটাল পরা যাবে না। এগুলো মনে রাখতে হবে, এগুলোই হলো মুসলমানের সিমটম। কথা বলেন না কেন? রেশমি কাপড় পরা যাবে না, একবারে লাল টকটকে জামা পরা যাবে না। আমার নবীকে একজন এক ব্যক্তি সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আবার নবীকে সালাম দিল, দুইবার নবী সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো দুইবার সালাম দেওয়া হলো? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, কেন আমার নবী সালামের জবাব দিলেন না? কারণ একবারে টকটকে লাল কাপড় পরা এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবী লাল জামা পরিহিত যুবক দুইবার সালাম দেওয়ার পরেও নবী সালামের জবাব দিলেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। এই যে যুবকদের বন্ধু কথা বলছি, এই যে নারীদের কথা বললাম, যুবকরা পোশাকের পর্দা লঙ্ঘন করেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেউ যদি পোশাকটা টাকনোর নিচে পড়ে তার ঠিকানা জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে বাঁচার উপায় নাই, মরার উপায় নাই, পালিয়ে যাওয়ার উপায় নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেছেন নারীদেরকে তোমরা পর্দায় থাকো। কি থাকো? ওই জাহেলি যুগের নারীদের মতো তোমাদের রূপ, তোমাদের সৌন্দর্য বেগানা কোন পুরুষকে দেখায় না, তোমরা পর্দা করো। আজকে নারীদের পর্দা আসেনি? নাই বললে ভুল হবে, অসংখ্য আছে, তবে ম্যাক্সিমামই বেপর্দাশীল। আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নারীরা হলো গোপনীয় জীব। যখন তারা ঘরের বাইরে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। কথা বলেন না কেন?
যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, নবী বলেছেন ওই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে কিছু নারী আছে বন্ধু, পুরুষের মতো চলাচল করে, আছে না নাই? হাদিস শরীফের ভাষায় ওই মহিলাদেরকে মর্দা মহিলা বলা হয়। কি মহিলা? মর্দা মহিলা বলা হয়। এই মর্দা মহিলাদের জন্য ওই যে বলেছি জাহান্নামীদের খাবার তিনাতুল খাবার, তাদের কই জাহান্নামের নিংরানো, আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত পুঁজ ঘাম খাইতে দিবে। এবার যদি বন্ধু বর্তমান যুবকের কলুষিত আর একটা অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই, গত 2022 18 ডিসেম্বর ফুটবল খেলা ফাইনাল ছিল। এই বাংলাদেশের যুবকেরা এত বেহায়াপনা করেছে, এত নির্লজ্জতা করেছে, সারা রাত বোমা ফুটিয়েছে, আতশবাজি ফুটিয়েছে, অথচ খেলাটা ছিল জুয়া। খেলাটা কি? খেলাটা কি ছিল? আপনাদের ভাষায় ফুটবল, কোরআন হাদিসের ভাষায় হলো জুয়া। কি তারা যে খেলেছে তারা কি মুসলমান না বেঈমান? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমার শত্রুরা খেলেছে, খেলাটা ছিল জুয়া। খেলাটা ছিল কি? জুয়া। তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট? এখন একটা পুরুষ যদি হাফ প্যান্ট পরে তার লজ্জাস্থান কি ঢাকা থাকে না? দেখা যায় 100% দেখা যায়। নাভির নিচে দিয়ে লজ্জাস্থান, লজ্জাস্থানের নিচে সতরের আগ পর্যন্ত পুরো দেখা যায়। বন্ধু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বললেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না, একজন নারী আর একজন নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। তুমি হাদিস শরীফ অবমাননা করেছো। খেলাটা ছিল জুয়া, খেলেছিল বিধর্মীরা, পোশাক পরলো হলো ফুল, পরেছে হাফ। এই যে তুমি নজর দিয়েছো, জিনাল আইনুন নজরু, চোখের জিনা, চোখের পাপ হলো দেখা। একদিকে তুমি জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছো, আর একদিকে বেঈমানদের অপসংস্কৃতিকে আপন করে নিয়েছো। রাত ভর তুমি আনন্দ উৎসব করেছো, তোমাকে সেটার জন্য ছাড় দেওয়া হবে না। কত পোস্টার লাগিয়েছো, কত ব্যানার লাগিয়েছো, কত গেট লাগিয়েছো, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। প্রস্তুত থাকো। কথা বলেন না কেন? যুবকদের নষ্ট চরিত্রের আরেকটা রূপ যদি আমি দেখাই, সুন্নতে খাতনা এবং বিয়ে শাদী হলে গান বাদ্যযন্ত্র আছে না নাই? কথা বলেন না কেন? আরে ফেল চেয়ারে বসে চিবি চিবি পান খায়, মাথা নাড়িয়ে নাড়িয়ে গান শুনে অথবা ডান্সিং। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা গান তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা মানবে। আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা পৃথিবীতে গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ে। পড়ে কি পড়ে না? আমি আরো এক মাস আগে এসেছিলাম বন্ধু, তখন দেখেছিলাম সেগুন গাছের পাতাগুলো একেবারে সবুজ, কিন্তু আজকে আসার সময় দেখলাম পুরো পাহাড় শূন্য, কারণ পাতাগুলো সব পেকে ঝরে গেছে। ঠিক কিনা? আমার নবী তেমনি শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে।
এই গাছের পাতা ঝরতে দেখে নবী গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিতে দেরি আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা কেমন করে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সব গুনাহগুলো ঝরে পড়ে যাবে। হাদিস শরীফ গানের বিপক্ষের হাদিসও নবী বলেছে এবং নামাজের পক্ষের হাদিসও নবী বলেছে। দেখেন, গান বাদ্যযন্ত্র এত নষ্ট জিনিস। এখানে বুঝতে হবে যে প্রকৃত নামাজি কখনো গান প্রেমিক হতে, আর যে নামাজ পড়ার পরে গানের আসরে বসতে পারে, গানের আসর বসাতে পারে, সে কখনো নামাজি হতে। সম্মানিত উপস্থিতি, এই নোংরামি আমাদের সমাজে আছে না নাই? নোংরামির শেষ, মুসলমানের অত্যাচারের শেষ। মুসলমান নিজের উপর নিজে কি করতেছেন? জুলুম। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে, জালেম যারা, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। যারা জালেম বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ঠিক কিনা বলেন? টাইম তো কম হয়েছে না রে? ওরে বাপ রে, 12টার কাছাকাছি। আলোচনা আর করা যাবে না। শুনলে লাভ হবে কি? আমার তো দূর পথ পাড়ি দিতে হবে। তোমরা যে পাহাড়ি রাস্তা দিয়ে আনছো, গাড়ি 4বার 5বার লাগছে নিচে দিয়ে। মেজাজ তো ওখানেই হট। কি করব ওয়াজ, এরপরও দিনের কাজ, জান্নাতের বাগান। এই জন্য সেই জান্নাতের বাগানের স্বার্থে আল্লাহর রহমতের কামনা করে কিন্তু মাহফিলে আইসা বসছি। কেমনি কেমনি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, মানে তার মানে কি, উনি আমার চাচা বলতেছেন, মানে ঘা পরিমাণ ওষুধ, মানে রোগ পরিমাণ মেডিসিন আছে না নাই? যেহেতু আবদার করছেন, আর একটা টপিকস আমি আপনাদেরকে দিয়ে তারপরে আলোচনা শেষ করব। দেব কি দেব না? নিতে রাজি আছেন না নাই? বর্তমানে বাংলাদেশে জিনা বেবিচার বেশি না কম? এটার পক্ষে না আপনারা? একটা কয় জি, কোন ডাইরে কইছে রে? জিনা বেবিচারের পক্ষে বলে, কই যাইতাম কর? বিপক্ষে। ঠান্ডা বেশি দিচ্ছে না? আমার দিকে তাকানো বন্ধু, খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, চরিত্র মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সঠিক শিক্ষা মানুষের জানা নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গোসলখানায় চলে গেলেন, আমি খাই না চাটা, নিয়ে যাও, এটা অন্য করে দাও, নষ্ট হইব। তিনি যখন গোসলখানায় ঢুকলেন, আমার দিকে তাকান, জিনার সঙ্গে সঙ্গে সমকামিতা, তার মানে বেবিচার, বলৎকার আছে না নাই? ছেলেদেরকে ধরে ধরে আরেকটা নোংরা ছেলে বলৎকারে স্বীকার করে। ঠিক কিনা বলেন? ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, পুরুষ বলেন, তাদের পিছনের লজ্জাস্থান দিয়ে যৌবনের খিদা মিঠানোই হলো বন্ধু সমকামিতা। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। কোন নবীর জামানায়? কথা কন না কেন? এই নোংরামি ছিল লূত আলাইহিস সালামের জামানায়। আমরা আখির নবীর উম্মত, আমাদের জামানায় নোংরামি থাকার কথা না, কারণ মানুষ এইটার পাওয়ার, এটার কত বড় উপকারিতা সেটা মানুষ জানে না, সেই জন্যই সেই নোংরামি। কথা কন না কেন? আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, আপনারা পাহাড়ি মানুষ, কোন বাবার ঘরে যদি ছোট্ট পুটপুটে ছেলে সন্তান হয়, কখনো কোনো নির্জনে কোনো উপযুক্ত ছেলে বা কোনো পুরুষের সাথে দিবেন না, কারণ সেটা সমকামিতার শিকার হতে পারে। কারণ বন্ধু, উভয়ের সাথে থাকে শয়তান। কথা বলেন না কেন?
এই জন্য হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোসলখানায় প্রবেশ করলেন, হঠাৎ করে ওনার গোসলখানার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি এবার গোসলখানা থেকে ডাকতে শুরু করলেন, তোমরা কে আছো, বাচ্চাটাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাও। কারণ একটা অবিবাহিত মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোরের সাথে থাকে 10টা শয়তান। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেখছেননি তিনি কত সচেতন। এখানে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। কি কথা বলেন না কেন? এটা আমাদের জন্য বড় ধরনের শিক্ষা। উনি বুঝাইতে চেয়েছেন তার সাথে শয়তান আছে, শয়তানের ধোঁকায় পড়ে নোংরামিতে লিপ্ত হতেও পারে, কোনো সন্দেহ? কথা বলেন না কেন? হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা কোনোদিন বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করো না। কথা বলে না? তোমরা ধনী বাবার সন্তান ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করো না, চলাফেরা করো না। কারণ বড় লোকের সন্তানরা হলো সমাজের দেশের জন্য বড় ফিতনা। কথা বলেন না কেন? মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েরা আত্মসম্মানের ভয়ে কোনো দিকে যায় না, কোনো পানিতে যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু অবৈধ পথে উপার্জিত সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম, অত্যাচার, নির্যাতন, পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করে বড় লোক হয়ে গেল। এই বড় লোকের সন্তানেরা মানুষকে মানুষ মনে করে না। এই জন্য বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলে দিয়েছেন, তোমরা কি করো না, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করো না, সম্পর্ক করো না। কারণ বড় লোকের সন্তান হলো ফিতনা। একটা যুবতী মেয়ের চাইতেও বড় ফিতনা বড় লোকের সন্তান। কারণ এই সমাজের মধ্যে যত নোংরামি করে বড় লোকরা, আমার কথা কন না কেন? আমি কি মিথ্যা বলছি? এই জন্যই তো আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা পৃথিবীর ধনী। কারণ তাদের কাছে আছে অহংকার, আত্মগরিমা, পিস্তল, কালো টাকা, লাঠি, তাদের দ্বারা সব অন্যায় অত্যাচার সম্ভব। এই জন্য বলেছেন বড় লোকের সন্তানের সাথে ওঠা বসা করিও না, ওরা সমাজের জন্য, মানুষের জন্য ফিতনা। বন্ধুরে আমার, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা উপযুক্ত যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না, একটা যুবতী আর একটা যুবতীর সঙ্গে একই কাঁথার নিচে ঘুমাইও না। তাহলেই তোমাদের থেকে, আমাদের সমাজ থেকে জিনা, ব্যভিচার, সমকামিতা দূর হয়ে যাবে। এই ওয়াজটা মনে করাতে বেশি কষ্ট পাইছেন না? মিয়া কোটি টাকা দিয়ে পাবেন এই কথাগুলো, কোটি টাকা দিয়ে পাবেন। আমি বিশ্বাস করি আমার দেশের মুসলমান ভাই বাবারা, তারা যদি জানতো সবাই মানার চেষ্টা। আর এখন বক্তারা তো স্টেজে বসলে তামাশা করে, রং ঢং করে, গান বাদ্যযন্ত্র করে, বডি ল্যাঙ্গুয়েজটাকে স্পেশালভাবে পাবলিশ করে, এই তাং ফাং করে সময় মাইনাস করে দেয়। যদি প্রত্যেকটা বক্তা নিজ নিজ দায়িত্ব নিয়ে সময়ের দিকে না তাকাইয়া যদি মানুষের হেদায়েতের লক্ষ্যে কাজ করত, এত সমাজ এত ধ্বংস হতো, জাতি এত ধ্বংস হতো। কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি, এত লম্বা আলোচনা, কারণ আমাকে অনেক দূর পথ ফাড়ি দিয়ে যেতে হবে। মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, তাবারুক আছে, অনেক সময় লেগে যাবে। আমি আর আলোচনা করতে পারবো না, কারণ 2 ঘন্টা হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টার উপরে আলোচনা করা যায় না, কারণ কন্টিনিউ সফর। হ্যাঁ, ঠিক না? কিসের জন্য? এই তো ক্লোজ করে ফেল সব। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের মাহফিলে খুশি হয়েছেন? ওয়াজ শুনে খুশি হয়েছে?